গিনি যখন জানতে পারে যে গীতা মা হতে চলেছে, সে আর সহ্য করতে পারে না। সে ভাবতে লাগে যে সে কীভাবে গীতাকে ক্ষতি করবে এবং সে প্ল্যানিং করে যে গীতাকে বাচ্চা হতে দেবে না, সে গীতার বাচ্চাকে নষ্ট করবে এবং এর জন্য সে অধ্যায় ও অধরার সাহায্য নিল। হ্যাঁ, ঠিক এমনটাই দেখতে চলেছে আজকের পর্বে। জানতে হলে পুরো পর্বটি দেখতে থাকুন। শুরুতেই আমরা দেখতে পাই যে বড়বাবু মেঘকে ফোন করে বলে যে গীতাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, সে আদালতের মধ্যেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এই কথা শুনে মেঘ তো অবাক হয়ে যায়। সে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে এবং তখনই দেখা যায় যে সেখানে ওই প্রলয় রেখা সবাই চলে আসে এবং জিজ্ঞাসা করে যে কী হয়েছে মেঘ, এভাবে তুই চেল্লাচ্ছিস কেন? তখন সে বলে যে গীতা বৌদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে আদালতের মধ্যেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এ কথা শুনে অগ্নিজিৎবাবু অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে যে আজকের তাহলে কোর্টে কী হলো? তখন মেঘ বলে ওঠে যে আজকের কোর্টটা আপাতত মুলতবি করা হয়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে যে ফোনটা দে, আমি বড়বাবুর সাথে কথা বলি। এবং তখন বড়বাবুর সাথে অগ্নিজিৎ মুখার্জি কথা বলে। অগ্নিজিৎ মুখার্জি বড়বাবুর সাথে কথা বলে জানতে পারে যে গীতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে আদালতের মধ্যে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এবং তখন বড়বাবু জানায় যে ভয়ের কোনো চিন্তা নেই, ডাক্তার তাকে দেখেছে এবং ডাক্তার বলেছে যে গীতা মা হতে চলেছে, মানে আপনি দাদু হতে চলেছেন। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে যায় এবং সে তখন বাড়ির সবাইকে বোকা বানানোর জন্য একটু সিরিয়াস ভাব করে এবং সে এমন নাটক করে যে তাকে মনে হয় যেন সে বড় কিছু ঘটে গেছে গীতার। এবং একটু পরেই যখন বাড়ির লোক সবাই জিজ্ঞাসা করে যে কী হয়েছে গীতার, তখন সে হাসতে হাসতে বলে ওঠে যে আমি দাদু হতে চলেছি। এই কথা শুনে বাড়ির সবাই, মেঘ সহ রাকা সবাই হাসাহাসি করতে থাকে। তখন অগ্নিজিৎ মুখার্জি আনন্দ মেটে ওঠে। তখন স্বস্তিককে বলে তুই তো লায়ক হয়ে গেছিস, তুই তো বাবা হয়ে গেছিস, এবার তো মুখার্জি বাড়িতে মিষ্টি বিতরণ করতে হবে। মুখার্জি বড়ইতে একটা উৎসব হবে, বাড়িতে এক নতুন অতিথির আগমন হতে চলেছে। অগ্নিজিৎ মুখার্জি তখন মেঘকে ফোনটা দিয়ে বলে আমি তোদের ফোনটা চালাতে পারবো না, আমি আমার ফোনটা নিয়েই দেখ আমি কাকে ফোন করি। এই কথা শুনে প্রলয় বলে যে তুমি আবার এখন কাকে ফোন করছো? তখন বলে কাকে আবার? ওই গণেশ গাঙ্গুলিকে। দেখ কি বলি আমি, গণেশ গাঙ্গুলি ফোন করে কি বলি দেখ। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি আরও জানায় যে এই খবরটা গিনিকে জানাবো, আর আমি জানি এই খবরটা জানার পরে গিনির রাগ ভেঙে যাবে, সে রাগটা তার কমে যাবে এবং এরপরেই সে গণেশ গাঙ্গুলিকে ফোন করতে শুরু করে। ওদিকে গণেশ গাঙ্গুলি ফোন তুলতেই অগ্নিজিৎ মুখার্জি বলে ওঠে কংগ্রাচুলেশন গণেশ গাঙ্গুলি। এটা শুনে গণেশ গাঙ্গুলি তো অবাক হয়ে যায়। তারপর বলে কেন, কি হয়েছে? তখন অগ্নিজিৎ মুখার্জি হাসতে হাসতে বলে আপনি দাদু হতে চলেছেন। তখনও গণেশ গাঙ্গুলি কিছু বুঝে উঠতে পারে না। সে আবারও জিজ্ঞাসা করে মানে কী হলো, আমি কিছু বুঝতে পারলাম। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে বাড়িতে ছোট উকিল আসতে চলেছে। এটা শুনে গণেশ গাঙ্গুলি বুঝতে পারে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে যে গিনি কোথায়, গিনিকে ফোনটা দাও। তখন গণেশ গাঙ্গুলি গিনিকে ডাকে, বলে গিনিমা এখানে আয় তো। এবং তখন সেখানে আসলে গণেশ গাঙ্গুলি তাকে সব কিছু বলে। আর এটা জানতে পেরে গিনি অবাক হয়ে যায়। সে ভাবতে লাগে যে এসব সে কী শুনছে, সে বিশ্বাসই করতে পারছে না এসব। এরপর গণেশ গাঙ্গুলি গিনিকে ফোনটা দেয়, বলে অগ্নিজিৎ মুখার্জি তোর সাথে কথা বলতে চায়। তখন গিনি হাত থেকে ফোনটা নিয়ে ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে তো অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে যায় যে তার ফোনটা কেটে গেছে। তখন গণেশ গাঙ্গুলি গিনিকে জিজ্ঞাসা করে যে কী হলো, ফোনটা কেটে দিলি? তখন গিনি বলে কিছু না, কিন্তু বাবা মা হওয়ার কথা তো আমার আগে ছিল, আমি যেহেতু বড়। তখন গণেশ গাঙ্গুলি কিছু বলে না। তখন গিনি বলে গীতার আগে তো আমিও মা হতে পারতাম, কিন্তু সেটা আমার ভাগ্য আর হলো না। আমার স্বামী আমাকে একবারও ছুঁয়েও দেখলো না। গিনি এসব বলতে বলতেই ভেঙে পড়ে, কিন্তু হঠাৎই সে বলে ওঠে যে বাবা গীতা এখানেও আমাকে হারিয়ে দিল, এখানেও আমাকে বাদ দিয়ে দিল। এবং অন্যদিকে তখন দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি খুশিতে আত্মরা। সে বাড়িতে সবাইকে বলে ওঠে যে চল দোকান করে আসি, বাজার করে আসি, একটা বাচ্চা হবে, গীতার একটা মেয়ে হবে এই বলে সে নাচানাচি করতে শুরু করে। এবং তখনই সেখানে দেখা যায় স্বস্তিক গীতাকে নিয়ে চলে আসে এবং স্বস্তিক গীতাকে নিয়ে চলে আসতে অগ্নিজিৎ মুখার্জি গীতার কাছে গিয়ে বলে ধন্যবাদ ধন্যবাদ বলে তাকে বারবার ধন্যবাদ জানায়। এরপর স্বস্তিকের কান ধরে বলে যে গীতার যেন ওই বৌমাকে যেন কোনো সময় অযত্ন না হয়। তারপর অগ্নিজিৎ মুখার্জি বাড়ির সমস্ত কাজ সবাইকে ভাগ করে দেয়। এরপর বলে যে গীতার কেসগুলো এখন অগ্নিজিৎ মুখার্জি লড়বে। তখন গীতা বলে ওঠে যে কেসটা লড়ছে সেইগুলো তো কমপ্লিট করুক। তখন অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে বলে সেই গীতাকে বোঝাও, সে এইভাবে কেস লড়তে পারে না, এই অবস্থায় তো নয়। এরপর দেখা যায় গিনি গীতাকে ফোন করে
কংগ্রাচুলেশন জানায় এবং বলে যে একটা মেয়ে হিসেবে যা যা দরকার তুই সব কিছুই পেলি, সন্তানের সুখ, বাবা মায়ের ভালোবাসা, শ্বশুর শাশুড়ির ভালোবাসা, কিন্তু এদিকে দেখ আমার কপালটাই খারাপ। এরপর সে বলে ওঠে যে আমার এখন টাকা দরকার, আমি ওই বাড়িতে ফিরতেই চাই না, আমার এখন টাকা দরকার, ওই টাকা দিয়েই আমি সাফল্য হব। লোকে ভাববে তুই জিতছিস, কিন্তু না, আসলে আমি জিতছি। তুই কথায় কথায় কেস লড়িস না, এবার ওই 24 ঘন্টার মধ্যে মুখার্জি পরিবারকে বল আমাকে টাকা দিয়ে নিতে, নাহলে সবাই ওই মুখার্জি বাড়ির সবাইকে নাকে দড়ি দিয়ে আদালতে তুলব, ইনক্লুডিং ইউ। এই বলে সে ফোনটা রেখে দেয়।